আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা শিখব 9.1-এর 22 নম্বর অঙ্ক। তো 9.1-এর যে 22 নম্বর অঙ্ক বলতেছে কি, যদি 10a সমান 1/√3 হয় তবে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a ডিভাইডেড কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, যদি আমার কেউ একটা মান দেওয়া থাকে, সেটা সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, আলাদা যদি কোনো মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি কি করব, চোখ বুঝে আমি কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। তাহলে আমি কি করি, একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। এটা আমার 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এখন এখানে কি বলতেছে, এ কোণ, 10 এর পরে কি আছে, এ কোণ। এ কোণটা কিভাবে আইডেন্টিফাই হয়? এই কোণটা হয় কি, 90 ডিগ্রি এর বাদে যে দুইটা কোণ থাকে, উপরে একটা কোণ এবং নিচে একটা কোণ, এইটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। এই দুইটা সূক্ষ্ম কোণের যে কোনো একটা সূক্ষ্ম কোণকে তুমি এ ধরবা। তাহলে আমি এখানেও এ কোণ ধরতে পারি, অথবা এটা আমি এ কোণ ধরতে পারি। সাধারণত সুবিধার্থে আমরা কি করব, কোণ আমরা এখানে এ ধরবো। তাহলে যদি আমরা এখানে কোণ এ ধরি, তাহলে এটা কোণ কি এ, আর এখানে আমি আমাদের মতো করে বি সি দিলাম। আমরা কোণ এটা ডিফাইন করলাম। এখন আমরা কি জানি, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমার এখানে কি আছে, 10a। 10 মানে কি, সাইন কস 10, লতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি। তাই 10 মানে কি, 10a মানে কি লতিভূতি লঘু, লম্ব বাই ভূমি। তাহলে আমার এখানে কিসের মান দেওয়া আছে, 1/√3, 1/√3। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 1, আর ভূমি কত, √3। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাকে মান নির্ণয় করতে হবে কি, কোসেক এবং সেক। তাইলে আমরা এটা জানি কি, সাইন কস 10, কি জানি, লতি ভূতি লঘু। আচ্ছা, সাইনের উল্টা কি, সাইনের উল্টা হচ্ছে হলো কোসেক, আর কজের উল্টা হচ্ছে কি, সেক। তাহলে এখন আমার কোসেকের মান দরকার এবং সেকের মান দরকার। তাহলে আমার কি দরকার, সাইন মানে কি, লতি লম্ব এবং অতিভুজ। আমার অতিভুজের মান কি আছে, অতিভুজের মান নেই। তাহলে আমরা কি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা অতিভুজের মানটা বের করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে দেওয়া আছে দেওয়া আছে 10a সমান সমান 1/√3। আর আমরা কি করব, আমরা জানি, আচ্ছা আমরা জানি কি, এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার ঠিক রাখলাম। আমার কি অতিভুজের মান বের করতে হবে। তাহলে এ বি এর মান √3 হোল স্কোয়ার, বি সি এর মান হচ্ছে হলো 1। তাহলে এখানে কত আসতেছে, 3 + 1, তাহলে কত, 4। তাহলে এ সি, এই পাশে স্কোয়ার ওই পাশে গেলে কি রুট, তাহলে এ সি এর মান কত, 2। তাহলে আমি এখানে কত বসাবো, 2। আচ্ছা, এখন এস এর মান তো পেলাম, তাহলে কোসেক এবং সেক, তাহলে আমি কি এরকম করতে পারি। সুতরাং কি, কোসেক, কোসেক এখন যেভাবে খুশি তুমি যদি মনে করো ইন্ডিভিজুয়ালি কোসেকের মান বের করবা, ইন্ডিভিজুয়ালি কি সেকের মান বের করতে পারো। আবার যদি মনে করো যে না, আমি কি করব, এই পুরাটা নিয়ে পুরাটার মান বের করবো, একসাথে ক্যালকুলেশন করবো, সেটাও করতে পারো। তাহলে আমি সাধারণত কি করি, পুরাটার মানটা নিয়ে আমি ক্যালকুলেশন করতেছি এখন। তাইলে মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ মাইনাস প্লাস
সেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে কোসেক মানে কি? কোসেক হচ্ছে হইল লতির উল্টা অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত? অতিভুজ 2, লম্ব কত? 1 হোল স্কয়ার মাইনাস সেক কার সাথে সম্পর্কিত? সেক হচ্ছে হইল কজের সাথে। তাহলে কি বলতে, সেক হচ্ছে তার উল্টা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানেও সেরকম। তাহলে কি হবে এখন? 2 মাইনাস 4 ডিভাইডেড 3, আর এখানে আছে যে 4, সরি এখানে আছে যে 4। তাহলে এখানে কত আছে? 4 প্লাস 3। তাহলে লিখতে পারি লসাগু করলে হচ্ছিল 12 মাইনাস 4, আর এখানে ছিল 12 প্লাস 4 ডিভাইডেড 3। তাহলে কত আসতেছে? 8 ডিভাইডেড 3 গুণ ভাগ আছে এই চিহ্ন, উল্টায় দিলে কি হচ্ছিল? মান উল্টায় যায়। তাহলে এখানে 16, এইটা এটা কাটলে কত আসে? 2 উপরে 1, তাহলে কত? উত্তর হাফ।